হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি আইটেম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটি হচ্ছে মাসালা ক্র্যাব ফ্রাই। তো এই রেসিপিটি কিন্তু খাওয়ার জন্য আগে আমাদের যেতে হতো কক্সবাজার, বাট এখন কিন্তু ইজিলি এটা ঘরেই কুক করে খাওয়া যায়, কারণ কক্সবাজারের এই ক্র্যাবগুলো এখন আমাদের এদিকে সুপার শপে অ্যাভেলেবেল আছে। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক কুড়মুড়ে ছিল, জাস্ট ওয়াও। আমার মনে হয়েছিল যে আমরা যখন বিচে খাই তার চাইতে কিন্তু বাসায় তৈরি করে খেলে বেশি মজা হয়। তো চলুন রেসিপিটি স্টার্ট করছি। ক্র্যাবগুলো প্রথমে কিনে আনার পর দেখলাম যে এগুলোর যে সাইডটা দিয়ে কাটা দেয়, যে হাত দুটো দিয়ে, সেগুলো কিন্তু বাঁধা থাকে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছে থেকে। দেখুন এই যেরকম করে এগুলোর যে মোটা পাগুলো সেগুলো কিন্তু ওনারা বেঁধে রাখে যাতে করে কাউকে কাটতে না পারে। এখন এগুলোকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। তো এগুলোকে প্রথমে কাটা যাবে না, এগুলোকে একটুখানি গরম পানির মধ্যে এটাকে ভাপিয়ে নিতে হবে, কারণ এর ওপর দিয়ে কিন্তু অনেক ময়লা থাকে যেগুলো এরকম কাঁচা অবস্থাতে পরিষ্কার করলে পরিষ্কার হয় না। এগুলোকে আমি 3 থেকে 4টি বলক তুলে নিব, কিন্তু একবারই সেদ্ধ করে নিব না। দেখুন এর পাগুলো কিন্তু বাঁধা আছে, মোটা যে পাগুলো হয় সেগুলো। এই ক্র্যাবটা খেতে খুবই মজা। তো অনেকের মনে কিন্তু ডাউট থাকে যে ক্র্যাবটা হারাম, এটা খাওয়া হালাল নয়। তো তাদের জন্য বলছি এই ক্র্যাবটা খাওয়া একদমই হালাল, আপনারা নিশ্চিন্তে খেতে পারেন যদি কারোর শখ থাকে তাহলে। তো ভাপিয়ে নেওয়ার পর এগুলো কীরকম করে ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমার কাছে অন্য কোনো ব্রাশ ছিল না, সো আমি কাপড় ধোয়ার এই ব্রাশটা ইউজ করেছি। সো প্লিজ কিছু কেউ মনে করবেন না। এটা কীরকম করে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। এবার এর ওপরের যে ছোট ছোট হাত পাগুলো থাকে সেগুলো এরকম করে কেটে নিব। এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, ফ্রাই করার পরে মুচমুচে হয়ে যায়। কিভাবে এটা পরিষ্কার করছি জাস্ট একটুখানি খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এবার এর যে পেছনের দিকে একটা অংশ আছে, দেখুন এই যে এরকম কাটার মতো একটা অংশ আছে, এই অংশটা এরকম করে খুলে ফেলতে হবে। ক্র্যাব কিন্তু পরিষ্কার করা একদমই ইজি, বাট এটার টেকনিকটা যদি জানা থাকে তাহলে। এবার এই খোলসের এখানে ধরে এরকম করে হালকা টান দিতে হবে। এটা কিন্তু বটি দিয়ে করার প্রয়োজন নেই, এমনি টান দিলে খুলে আসে। দেখুন কতটা ইজিলি এটা খুলে এসেছে। এই মাছ বরাবর এটাকে এভাবে টান দিতে হবে। দেখুন কত ইজিলি খুলে এসেছে। এখন ওপরের ওই অংশটি ফেলে দিব এবং ভেতরের দিকে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিব। সাইড দিয়ে এগুলো ছোট ছোট যেগুলো থাকে সবগুলো পরিষ্কার করে নিতে হবে। এবং দেখুন এর ভেতরে কিন্তু এর যে ঘিলুটা থাকে সেটা আছে, ওগুলো ফেলে দিব। তো এরকম করে এক এক করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে ছোট ছোট করে পিস করে কিন্তু গ্রেভি করে খেতে পারেন, সেটাও খুব ভালো লাগে। বাট সবচাইতে আমার কাছে ফ্রাইটা বেশি মজা লাগে, তাই জন্য ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই ক্র্যাব ফ্রাই রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দুই চা চামচ মরিচের গুঁড়ো। এগুলো কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, একটু ঝাল ঝাল করবেন তাহলে খেতে খুব মজা লাগবে। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা 1 চা চামচ দিলেই এনাফ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আসলে মেজারমেন্টটা বলার কিছু নেই, যার যার আইডিয়া করে দিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাবাব মশলা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে খুবই মজা লাগবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস।
এবং হাফ চা চামচের মতো ফিশ সস। তো আমি এই দুটি ব্র্যান্ড এখানে ইউজ করেছি। এবারে এগুলোকে ভালো মতো মেখে নিতে হবে। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি ট্রাই করবেন এগুলো দিতে, তাহলে খেতে খুবই মজা হয়। তো আধা ঘন্টা ম্যারিনেশনের পর এবার ভাজতে চলে এলাম। তো আমার বাসার সবচাইতে পুরাতন সদস্যর মধ্যে আজকে আমি এই ফ্রাইটা তৈরি করব। তো তেলটা গরম হয়েছে কিনা একটুখানি পরীক্ষা করলাম। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবারে আমি ক্র্যাবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো কক্সবাজার যখন আমরা খাই তখন কিন্তু সেখানে এত মশলা ইউজ করে না, ওনারা জাস্ট হালকা একটুখানি লবণ মরিচ ছিটিয়ে ভেজে দেন। সেটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না, বাট আমার এই রেসিপিটা খেতে খুবই মজা। নিজে তৈরি করেছি বলে বলছি না, বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে খেতে এটা কতটা মজা হয়। এটা তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একদম হাই হিটে কিন্তু এই ফ্রাইটা করা যাবে না, তাহলে উপরের দিকটা পুড়ে যাবে বাট ভেতরের দিকটা কিন্তু ভালো মতো কুক হবে না। তো এই কাঁকড়া জিনিসটা কিন্তু তৈরি হতে খুব টাইম লাগে না, জাস্ট অল্প সময়ের ভিতরেই এটা খুব সুন্দর করে প্রিপেয়ার হয়ে যায়। দেখুন, খুব সুন্দর হয়ে তৈরি হয়ে গেল মুচমুচে কাঁকড়া ফ্রাই। এবার বাকিগুলো এরকম করে আমি দিয়ে দিব এবং ট্রাই করবেন এটা ভাজার সঙ্গে সঙ্গে খেয়ে নিতে, একদম গরম গরম থাকা অবস্থায়, কারণ সি ফুড আইটেমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। এরকম করে গরম গরম অবস্থায় নামাবেন আর খাবেন, দেখবেন টেস্টটাই যেন অন্যরকম। এই তো আগেরগুলো, এখন এগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি। এটা ভাজার সময় কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়। তো যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এগুলো কিন্তু আশেপাশে যে সুপার শপগুলো আছে সেখানে ইজিলি এখন পাওয়া যায়। আমাদের সাভারে তো এগুলোর অভাব নেই, জাস্ট অনেক পাওয়া যায় এখন। তো অবশ্যই যারা সি ফুড লাভার আছেন তারা এগুলো বাসায় তৈরি করে খেতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল ভীষণই মজাদার ঝাল ঝাল মশলা ক্র্যাব ফ্রাই। দেখেই কিন্তু লোভ হচ্ছে, আসলে আমি আর দেরি করতে পারছি না। তো আমি কিন্তু এটা তৈরি করার সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছি। দেখুন এটা কতটা সুন্দর জুসি হয়েছে। ফ্রাই করেছি বলে কিন্তু এটা একদম কটকটে হয়ে যায়নি, এটা একটুখানি খেয়াল রাখতে হবে। এটা একদম কটকটে করে ফেললে খেতে ভালো লাগে না, একটু মশলা মশলা একটু জুসি জুসি ভাব থাকতে হয়। এই তো দেখুন এটা কত সুন্দর লাগছে, একদম কুরকুরে। আপনার ফেভারিট সস দিয়ে এটি পরিবেশন করবেন। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।